রাত ঠিক 12টা। চারপাশ একদম নিস্তব্ধ। শহরের বাইরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত হাসপাতাল, যেখানে কয়েক বছর আগে এক ভয়ঙ্কর আগুনে অনেক মানুষ মারা গেছিল। আর তখন থেকেই এই জায়গাটা অভিশপ্ত। লোকজন বলে আজও রাতে ওই হাসপাতালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করে ওখানে এখনও কেউ আছে। আজ সেই জায়গায় এসেছে 3 বন্ধু, রাহুল, সুমন আর মায়া। ওরা শুধু অ্যাডভেঞ্চারের জন্য এখানে এসেছে, কিন্তু তারা জানে না এই রাত তাদের শেষ রাত হতে পারে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে মায়া হঠাৎ থেমে গেল। তার চোখে ভয় না, বরং অদ্ভুত এক পরিচিত অনুভূতি। সে আস্তে বলল, এই জায়গাটা আমার খুব চেনা লাগছে। রাহুল হেসে বলল, তুই আগে এখানে আসছিলি নাকি? কিন্তু মায়া চুপ করে রইল। 3 জন ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। হঠাৎ ধাম, পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 3 জনই ভয় পেয়ে একে অপরের দিকে তাকাল। মোবাইলের আলো জ্বালিয়ে তারা সামনে এগোতে লাগল। লম্বা করিডোর, ভাঙা দেয়াল আর ছেঁড়া পর্দা বাতাসে দুলছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ একটা ফিসফিস শব্দ শোনা গেল। মায়া থেমে গেল। তার চোখ বড় হয়ে উঠল। তোমরা কেউ ডাকলে? রাহুল আর সুমন একসাথে বলল, না। আবার সেই শব্দ, এবার আরও কাছে, মায়া। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ খুব কাছে আছে। তারা ঢুকল একটা পুরনো রুমে। ভেতরে একটা ভাঙা আয়না, দেয়ালে পোড়া দাগ আর বাতাসে পচা গন্ধ। মায়া ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আর তখনই তার প্রতিবিম্ব ধীরে ধীরে হাসতে শুরু করল। কিন্তু মায়া একদম স্থির। আয়নার ভেতর থেকে ফিস ফিস করে একটা কণ্ঠ বলল, পিছনে তাকাস না। রাহুল ভয় পেয়ে বলল, চল এখান থেকে বেরোই। কিন্তু ঠিক তখনই তাদের পেছনে কেউ দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তারা ঘুরে তাকাল আর দেখল একটা পোড়া মুখের মেয়ে, কালো চোখ আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি।